হ্যালো এভরিওয়ান। আর আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে এই 2 সপ্তাহে আরও 2টা ইউরোপীয় কান্ট্রি নিয়ে ভিডিও দিব। সো টুডে উই আর গোনা টক অ্যাবাউট আ ভেরি বিউটিফুল কান্ট্রি নেমড লিথুয়ানিয়া। আই গেস এখন পর্যন্ত সবাই চিনে গেছেন লিথুয়ানিয়া দেশটা, আর নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। এটা হচ্ছে ইউরোপের একটা দেশ এবং সেনজেনভুক্ত একটা দেশ, এবং বাংলাদেশ থেকে ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে যাচ্ছে। বাংলাদেশিদের জন্য লিথুয়ানিয়া খুবই ভালো একটা স্টাডি ডেস্টিনেশন। লাইক আপনারা যদি ইউরোপে পড়াশোনা করতে চান বা ইউরোপে ফিউচারে সেটেল করতে চান, তাহলে হচ্ছে লিথুয়ানিয়া খুব ভালো একটা প্যাথ হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব লিথুয়ানিয়ার একাডেমিক রিকোয়ারমেন্টস, তারপর হচ্ছে পার্ট টাইম জব, টিউশন ফিস, লিভিং কস্ট, তারপর হচ্ছে আপনার পিআর পাবেন কি পাবেন না, ইনটেক নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস। তো আপনারা যদি এইচএসসি এর পর লিথুয়ানিয়ার কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান, তাহলে আপনার জিপিএ অবশ্যই 3/5 থাকতে হবে বা এর বেশি থাকতে হবে। আর আমি যদি মাস্টার্সের কথা বলি, তাহলে হচ্ছে অবশ্যই 2.60 বা 2.75-এর উপরে থাকতে হবে। যদি আপনারা ব্যাচেলার্সে পড়াশোনা করতে চান, আপনার ব্যাচেলার ডিগ্রি 2.60-এর উপরে থাকতে হবে। আর আপনারা যদি ব্যাচেলার পড়াশোনা করতে চান, তাহলে হচ্ছে আপনার এইচএসসিতে অবশ্যই 3 পয়েন্টের উপরে স্কোর থাকা লাগবে। আর আমরা যদি আইএলস নিয়ে কথাবার্তা বলি, তাহলে হচ্ছে আপনি যদি ব্যাচেলর সেখানে পড়াশোনা করতে চান, তাহলে মিনিমাম আপনার হচ্ছে 5 পয়েন্ট থাকা লাগবে। আর আপনারা যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান, তাহলে মিনিমাম আপনার হচ্ছে 6.5 আইএলসে নোবেল লেজিং 6 থাকা লাগবে। তো এই তো গেলো আমাদের হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টসগুলো। এবার আমরা কথা বলি যে ইনটেক আসলে কয়টা আছে লিথুয়ানিয়া ইউনিভার্সিটিগুলোতে। ইনটেক হচ্ছে সেখানে 2টা আছে, একটা হচ্ছে অটোম ইনটেক আর একটা হচ্ছে স্প্রিং ইনটেক। তো অটোম ইনটেক হচ্ছে আমাদের এই সেপ্টেম্বরের সামনে যে সেপ্টেম্বর, এবং স্প্রিং ইনটেক হচ্ছে আপনার জানুয়ারি বা ফেব্রুয়ারি ইনটেক যেটাকে বলা হয়। তো আপনারা যদি এই অটোম ইনটেক বা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকটা ধরতে চান, তাহলে হচ্ছে এখনও কিছু কিছু ইউনিভার্সিটিতে ডেডলাইন আছে। 30th জুন পর্যন্ত হচ্ছে ডেডলাইনটা আছে, এবং অনেক অনেক ইউনিভার্সিটিতে হয়তো বা অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। এখন যাদের হচ্ছে আইএলটিএস স্কোর আছে এবং হচ্ছে সব সার্টিফিকেটস আছে, তারা চাইলে এখনও অ্যাপ্লাই করতে পারেন ফর দ্য সেপ্টেম্বর সেশন। আর যাদের হচ্ছে মিস হয়ে যাবে এই সেশনটা, তারা হচ্ছে স্প্রিং সেশনের জন্য প্রিপারেশন নিতে পারে। স্প্রিং সেশনের হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট হয় সেপ্টেম্বর বা অক্টোবর থেকে, এবং হচ্ছে অ্যাপ্লিকেশন শেষ হয় হচ্ছে নভেম্বর ও ডিসেম্বর দিকেই শেষ হয়ে যায়। এবং স্প্রিং ইনটেকটা হচ্ছে সেকেন্ডারি অপশনে রাখে সবাই, যেহেতু সেখানে তখন বেশিরভাগ ইউনিভার্সিটি তেমন একটা স্টুডেন্ট নিতে চান। তাই হচ্ছে অটোম ইনটেকটাই সবার টার্গেটে রাখা উচিত। যদি সেটা মিস হয়ে যায়, দেন হচ্ছে আমরা স্প্রিং ইনটেকে অ্যাপ্লাই করব। এবার আমরা কথা বলি যে টিউশন ফিস নিয়ে। তো টিউশন ফিসের যে বিষয়টা, সেটা হচ্ছে লিথুয়ানিয়ার ইউনিভার্সিটি টিউশন ফিগুলো অনেক লো বা অনেক অ্যাফোর্ডেবল বলা যায়। কারণ হচ্ছে আপনারা যদি হাঙ্গেরিতে পড়াশোনা করতে চান বা ফ্রান্সে পড়াশোনা করতে চান, তাহলে আপনাদের বাজেট অবশ্যই ব্যাচেলারের ক্ষেত্রে ওভার 5,000 বা ওভার 7,000 রাখতে হয়। লাইক ফ্রান্স, হাঙ্গেরি, ডেনমার্ক, তারপর নেদারল্যান্ডস, আরও যে বড় বড় কান্ট্রিগুলো আছে। তো সেখানে হচ্ছে আপনাদের 5 থেকে 7,000 উপর বাজেট রাখতে হয়। এবং আমরা যদি লিথুয়ানিয়ার কথা বলি, সেখানে হচ্ছে আপনার ব্যাচেলার টিউশন ফিস 2,500 থেকে স্টার্ট হয়, এবং সেটা হচ্ছে ইউনিভার্সিটি ভেদে 5,000 পর্যন্ত হয়ে থাকে, ম্যাক্স 5,000 হয়ে থাকে। তো মেইনলি হচ্ছে অ্যাভারেজ হচ্ছে 3.5 বা 3 বলা যায়। এবং আমরা যদি মাস্টার্সের নিয়ে কথা বলি, সেটাও হচ্ছে টিউশন ফিস খুবই কম, সেটা হচ্ছে 4 থেকে 7,000 ইউরোর মধ্যে হয়ে থাকে। এবং হচ্ছে আপনারা যদি মেডিসিন বা একটু ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার ট্রাই করেন, তাহলে হচ্ছে আর একটু বেশি টিউশন ফিস হয়ে থাকে। তো এই ছিল হচ্ছে আমাদের টিউশন ফিসের যে বিষয়গুলো। চলুন এবার আমরা কথা বলি পার্ট টাইম জব নিয়ে। প্রায় সব কান্ট্রির মতো লিথুয়ানিয়াতেও আপনারা জাস্ট 20 ঘন্টা কাজ করতে পারবেন উইকলি, এবং সেখানে 20 ঘন্টায় হচ্ছে আপনারা স্টুডেন্টরা যে অড জবসগুলো করে সেগুলো ছেলে করতে পারেন। আমরা যদি মিনিমাম ওয়েজটা বলি, সেটা হচ্ছে 5 ইউরো অ্যান্ড সামথিং, কিন্তু মানে 5 ইউরোর উপরে হচ্ছে আপনার মিনিমাম ওয়েজটা, এবং প্রত্যেক মাসে হচ্ছে আপনারা 500 থেকে 600 ইউরো ইনকাম করতে পারবেন মান্থলি, মানে যেটা অ্যাভারেজ স্টুডেন্টরা ইনকাম করতেছে। তো এবার হচ্ছে আমরা কথা বলি লিভিং কস্ট নিয়ে, যে আমরা লিথুয়ানিয়াতে পড়াশোনা করতে যাবো, আমাদের সেখানে থাকা খাওয়ার খরচ কীরকম হবে। আমার সব ভিডিওতে আমি বলে থাকি, থাকা খাওয়ার খরচ বা লিভিং কস্টটা মেইনলি স্টুডেন্টদের উপর ডিপেন্ড করে যে কে কেমন খরচ করে। যাই হোক, আমরা যদি একটা অ্যাভারেজ লিভিং কস্ট বলি লিথুয়ানিয়ার, সেটা হচ্ছে আপনার 300 থেকে 500 ইউরোর মতো খরচ হবে লিভিং কস্ট, এবং এর কমে আপনারা করে নিতে পারবেন। এবং আপনারা যদি চান আরও খরচ বাড়াতে, সেটা তো অবশ্যই করতে পারবেন। এবং এখানে হচ্ছে আপনারা যদি স্টুডেন্ট ডর্মে থাকেন, তাহলে আপনারা হচ্ছে 150 ইউরোর কমেই রুম পেয়ে যাবেন যদি আপনারা স্টুডেন্ট ডর্মে থাকেন। আর যদি আপনারা পার্সোনাল রুম চান, তাহলে ওভার 300 ইউরো স্পেন্ড করা লাগবে।
আর যদি আপনারা রাশিয়ার জন্য থাকেন তাহলে হচ্ছে 200-250-এর মধ্যে বা 150-এর মধ্যেই পেয়ে যাবেন। তো হ্যাঁ, এই ছিল হচ্ছে আমাদের লিভিং কস্ট নিয়ে। চলুন এবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আপনার যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার লিথুয়ানিয়াতে যাওয়ার জন্য কতটুকু ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগবে এবং কয় মাসের জন্য দেখানো লাগবে। আপনারা যদি লিথুয়ানিয়াতে পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট 10 থেকে 12 লাখ টাকার মতো রাখতে হবে আপনার সেভিংস অ্যাকাউন্টে, এবং সেটা হচ্ছে আপনার 4 থেকে 6 মাসের ম্যাচুরিটি অবশ্যই থাকতে হবে। এখন হচ্ছে যদি আমরা স্কলারশিপের বিষয়টা নিয়ে কথা বলি তাহলে হচ্ছে ব্যাচেলরের জন্য তেমন স্কলারশিপ নেই ইউরোপে। শুধু ইউরোপ না, কোনো দেশে তেমন স্কলারশিপের অপরচুনিটি নেই ফর ব্যাচেলর ডিগ্রিজ। মাস্টার্স ডিগ্রিজের জন্য অনেক স্কলারশিপই আছে। যাই হোক, আমি যদি লিথুয়ানিয়ার কথা বলি সেটা হচ্ছে লিথুয়ানিয়াতে তেমন ভালো কোনো স্কলারশিপ নেই বা কোনো জনপ্রিয় স্কলারশিপ নেই। বাট আপনারা হচ্ছে যখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটির মধ্যেই বা ইউনিভার্সিটির ভিতরে কিছু স্কলারশিপ থাকে ওদের, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের দিয়ে থাকে। সেখানে চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের মেরিট বেসেও কিছু স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তো আপনারা চাইলে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন বা সেগুলোর খোঁজ নিয়ে দেখতে পারেন আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে। এই তো ছিল স্কলারশিপ নিয়ে। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পার্ট টাইম জব করে কি লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফিস ইনকাম করা যায় কিনা। মোস্ট রিকোয়েস্টেড যে কোয়েশ্চেনটা থাকে বা আমার সবইতে যে কোয়েশ্চেনটা থাকে সেটা হচ্ছে এই কোয়েশ্চেন। এটার যদি আমি কমপ্লিট একটা অ্যান্সার দিই সেটা হচ্ছে যেহেতু আমাদের লিভিং কস্ট কম এবং যেহেতু আমাদের টিউশন ফিস কম, তাই আপনারা গিয়ে যদি পার্ট টাইম জব করেন এবং আপনাদের যে সামার ব্রেকটা থাকবে সেই সামার ব্রেকে যদি আপনারা ফুল টাইম জব করেন তাহলে অবশ্যই আপনারা টিউশন ফিস অ্যান্ড লিভিং কস্ট দুইটাই ইনকাম করতে পারবেন। বাট আপনারা যদি পার্ট টাইম জব না করেন তাহলে তো অবশ্যই সম্ভব না, বা আপনারা যদি সামার গ্যাপে ফুল টাইম জব না করেন তাহলে অবশ্যই সম্ভব না, তখন হচ্ছে বাসা থেকে নিয়ে আসা লাগবে। বাট ফর মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে আর আর্নিং দ্য হোল মানি, তো চাইলে আপনারাও ইনকাম করতে পারবেন। যেহেতু টিউশন ফিস খুবই কমই বলা যায়, তাই হচ্ছে ইনকাম করাটা আহামরি বেশি একটা কষ্টকর হবে না। এবার আমরা যদি পিআর নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনারা যদি পার্মানেন্ট রেসিডেন্সি পেতে চান ইন লিথুয়ানিয়া তাহলে অবশ্যই আপনার 5 বছরের মতো লিগেলি লিথুয়ানিয়াতে থাকা লাগবে, সেম অ্যাজ আদার ইউরোপ কান্ট্রিজ। এবং যদি আপনারা হচ্ছে লিথুয়ানিয়ার সিটিজেনশিপ পেতে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনার সেখানে 10 বছর লিগেলি স্টে করা লাগবে। পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে আরও কিছু ওই দেশের ল্যাঙ্গুয়েজের টেস্ট দেওয়া লাগবে এবং সেটা পাস করা লাগবে। যাই হোক, সেটা নিয়ে আর কথা না বলি। এবং আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়েও কথা বলার চেষ্টা করবো, সেটা হচ্ছে অন্যান্য ভিডিওতে। যেহেতু অনেক কমেন্ট পাচ্ছি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেক লং হয়ে থাকে তাই হচ্ছে আমরা একটা ভিডিওতে এগুলো কভার করার ট্রাই করবো না। আমরা হচ্ছে সেপারেট ভিডিও বানাবো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে যদি আপনারা চান। এবং আগের ভিডিওর মতো এই ভিডিওর সব ইনফরমেশন কালেক্ট করেছে আমাদের ইজি অ্যাব্রোডেরই 2জন ভলান্টিয়ার, এমডি ইমন ভাইয়া এবং হচ্ছে রফিক ভাইয়া। থ্যাঙ্কস তাদেরকে সব ইনফরমেশন কালেক্ট করার জন্য। তাদের ছাড়া এই ভিডিওটা করা একদমই সম্ভব ছিল। অ্যাগেইন থ্যাঙ্কস টু দেম। আপনারা যারা ইংলিশ প্র্যাকটিস করার জন্য কোনো একটা গ্রুপ খুঁজতেছেন বা এমন কিছু চাচ্ছেন সেটা হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের ইজি অ্যাব্রোডের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে যেখানে হচ্ছে আমরা এভরি ডে 2 থেকে 3 ঘন্টা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করা হয় এবং সেখানে অনেক স্টুডেন্ট তাদের ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতেছে। তো আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন, লিঙ্ক নিচে দেওয়া থাকবে, একদম ফ্রি অফ কস্টে। এই তো আজকের ভিডিও এতটুকু ছিল এবং যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন তাদেরকে থ্যাংক ইউ। আবার নেক্সট উইকে আমরা হচ্ছে ভিডিও দেওয়ার ট্রাই করবো। আজকের মতো বিদায় নিলাম, টাটা।